यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपां तां शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রী মা শারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। সংখ্যা ১১৩। মাতৃস্মৃতি সুধা। ঠাকুর তো এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন। ছিল শুধু হাড় আর চামড়া, তার উপর আবার লোকের পাপ নিয়ে রোগ ভোগ। তাতে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করলেই, তার নাম জপ তাঁর লীলা ধ্যান করলেই কুণ্ডলিনী আনন্দে আপনি জেগে উঠবেন। এতটুকুও কঠোরতা করতে হবে না। কলিকাল, এখন কি আর লোকে সত্য ত্রেতার মতো তপস্যা করতে পারে? এখন অন্নগত প্রাণ। ঠাকুরের নাম করো, দেখো তিনি খাওয়া পরার সব ব্যবস্থা করে দেবেন। ঠাকুরের নাম করলে এবার কেউ কখনো অন্ন কষ্ট পাবে না। মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা তিনি করে গেছেন। গুরু ঈশ্বরের সাহায্য না পেলে কি কেউ আপনি বন্ধন খুলতে পারে? তাই ঠাকুর অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্তেরা আসবে তাদের জন্য সঞ্চয় করে রেখে গেলেন। তিনি তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে, এখন তুমি দরজা খুললেই হয়। লোকটি ভাবতে লাগলো, একবার শ্রী ভগবান এলেন এবং সত্যের জন্য অক্লেশে ক্রুশবিদ্ধ হয়ে জীবনের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ সেই ত্যাগের ফলটি রেখে গেলেন বিশ্বাসী ভক্তদের জন্য। যারাই যিশুতে বিশ্বাসী হবে সেই মুহূর্তেই তারা শ্রী ভগবানের ক্ষমা প্রাপ্ত হবে এবং পাপ মুক্ত হবে। আর এবার তার কঠোর তপস্যা, কৃচ্ছ্রতা, সাধন ভজন সব ভক্ত ও অনুরাগী জ্ঞান পিপাসুদের জন্য। তার কথা এখনো প্রতিধ্বনিত হচ্ছে। বিশ্বাসী ভক্তদের সামান্য সাধন ভজনে, রামকৃষ্ণ নাম শ্রবণে কুণ্ডলিনী আনন্দে আপনি জেগে উঠবেন। ভোর হয়েছে, ওঠো, দরজা খুলে দেখো সামনেই সূর্য দাঁড়িয়ে আছেন। একবার আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। মাকে বললাম, এমনি মন স্থির হয় না, তাতে আবার শরীরে অস্বস্তি থাকলে মনটা বসতেই চায় না। মা বললেন, দেখো মনটাকে দুভাগ করতে হয়। একটা যেন বিবেকী, আরেকটা যেন অবিবেকী, ছেলে মানুষের মতো। বিবেকী মনটা বাপ মার মতো সর্বদা অবিবেকী মনটার পিছনে লেগে থাকবে। একটা কিছু আবোল তাবোল করলেই তাকে শাসন করবে, গালমন্দ করবে। দেখবে এই রকম কিছুদিন অভ্যাস করলেই মনটা শায়েস্তা হয়ে আসবে। কিন্তু অবিবেকী মনে যদি একটা বিষয়ে বহুদিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে যায়, তাহলে শত তিরস্কারেও সেটা যেতে চায় না। তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে, নইলে আর কোনো উপায় নেই। তিনি ঈশ্বর, সব করতে পারেন। তিনি একটা ছাঁচ ভেঙে আবার নতুন ছাঁচে তৈরি করতে পারেন। ঠাকুরের ইচ্ছের কাছে দেখেছি মানুষের মনগুলো যেন কাঁচা মাটির তালের মতো হয়ে যেত।
আর তিনি যাকে যেমন ইচ্ছে তাকে তেমনি করে গড়ে তুলতেন। একদিন উদ্বোধনে শক্তিতত্ত্ব আলোচনা হচ্ছিল। একজন এসে বলল, ওসব মশাই রেখে দিন, ঠাকুরের কথা কিছু বলুন, শোনা যাক। যোগেনমা স্নান করে সেই সময় ঘরে ঢুকলেন। বললেন, ঠাকুরের কথা বলতে গেলেই তো শক্তিতত্ত্ব আগে ওঠে। যখন তীব্র ব্যাকুলতায় কালীঘরের খাঁড়া গলায় বসাতে গেলেন, দেখা দিবি তো দে, নয় এই গলায় দিলুম, মা দপ করে আবির্ভূতা হলেন। জগতের আবরণ উঠে গেল, সব চিন্ময়, শুধু মূর্তিই নয়, কোষাকুষি পর্যন্ত। আমি বললাম, মহাপুরুষ মহারাজ একদিন বলেছিলেন, একদিন তিনি ও মহারাজ ঠাকুরের ঘরে বসে আছেন। ঠাকুর খাটে, তারা মেঝেই, মাদুরে। সন্ধ্যা হতেই মন্দিরে আরতির ঝাঁঝ ঘণ্টা বেজে উঠল। তারা আরতি দেখবার জন্য উসখুস করতে লাগলেন। তখন দেখেন সামনে মা কালী। মহারাজকে বলছেন, তুই ব্রজের রাখাল, তোর প্রতি আমার বাৎসল্য ভাব। যোগেনমা বললেন, মথুরবাবু দেখলেন ঠাকুর নিজের ঘরের উত্তর পূর্ব দিকের রোয়াকে পায়চারি করছেন। যখন সামনের দিকে তখন দেখছেন শিব, আর যখন পিছন ফিরছেন তখন দেখছেন কালী, এলো চুল। যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং রাম ও কৃষ্ণ। ভগবান যোগমায়া সমাবৃত হয়ে আবির্ভূত হয়েছিলেন। আয়ান ঘোষকে তার বোন কুটিলা খবর দিল যে তার স্ত্রী রাধাকৃষ্ণের সঙ্গে বনে বেরিয়ে গেছে। আয়ান শুনে হাতে তলোয়ার নিয়ে দেখতে গেল, যদি সত্য হয় তো রাধাকে কেটে ফেলবে। গিয়ে দেখে রাধারানী খড়গমুণ্ডধারী মার পুজো করছেন। তখন বলল, কই গো কুটিল কালা, এ যে হেরি কপালিনী। শ্রীকৃষ্ণতে নিজের ইষ্টমূর্তি দেখে খুশি হয়ে আয়ান ফিরে এলো। যোগমায়া সমাবৃত রূপ এক শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য ও শ্রী রামকৃষ্ণ ছাড়া অন্য অবতারে কোনো উল্লেখ নেই। চন্দ্রশেখরের বাটিতেই শ্রীচৈতন্য চণ্ডী রূপ ধরলেন। ক্ষণেকে ঠাকুর গোপীনাথ কোলে করি, মহালক্ষ্মী ভাবে উঠে খট্টারও উপরি। সম্মুখে বসিয়া সবে জোড় হস্ত করি, মোর স্তব পড় বলে গৌরাঙ্গ শ্রীহরি। জননী আবেশ বুঝিলেন সর্বজনে, সেই রূপ পড়ে স্তুতি মহাপ্রভু শুনে। কেহ পড়ে লক্ষ্মী স্তব, কেহ চণ্ডী স্তুতি, সবে স্তুতি পড়ে যাহার যেমন মতি। শ্রীচৈতন্য ভাগবত মধ্যলীলা 18 অধ্যায়। এজন্য ভক্তেরা এদের সাক্ষাৎ ভগবান বলেন। ঠাকুর বলেছিলেন, চৈতন্য ও কালী এক বোধ হলে তবে তার জ্ঞান হয়েছে। গোপালের মা আমাদের ঠাকুরকে গোপাল রূপেই দেখতেন। নীরদ মহারাজের মার রামকৃষ্ণপুরের বাড়িতে ইষ্ট দর্শন হল। রামচন্দ্র সাষ্টাঙ্গে নমস্কার করে পায়ের ধুলো নিলেন। মাথা তুলে দেখেন ঠাকুর। হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কি বৌমা, এবার বিশ্বাস হলো? ঠাকুরকে বাদ দিয়ে কোনো দেবদেবীর চিন্তা করতে পারি না। তাঁদের চিন্তা করতে গেলেই ঠাকুরের কথা মনে পড়ে। নীরদ মহারাজের মার ঐরূপ দর্শনের আগে ছিন্নমস্তার ভাব হয়। দিন রাত হাতে মাথাটা ধরে রাখতেন। ঠাকুর যে সর্বদেব ও দেবীর স্বরূপ। কলির জীবের পুজো নেবার জন্য সর্বদেব ও দেবী তাঁকে আশ্রয় করে রয়েছেন। গোলাপ মা বলতেন, কোনো একটা বিপদ আপদ বা শক্ত অবস্থা এলে মা খুব জ্ঞানীর মতো ব্যবহার করতেন। যখন ঠাকুরের অসুখের সময় তারকেশ্বরে ধর্ণা দিলেন,
শুনতে পেলেন কতকগুলো হাঁড়ি ভাঙার শব্দ। অর্থাৎ দেহ যাওয়া মানে পঞ্চকোষরূপ হাঁড়ি ভেঙে যাওয়া ছাড়া আর কিছুই নয়। তার মধ্যে যা ছিল তা তেমনই রইল। কেবল ভক্তদের জন্য একটা দিব্য শরীর নির্মাণ করে কিছুদিন খেলা করেন। ওই শব্দ শোনার সঙ্গে সঙ্গে মায়ের মনে হলো কে কার স্বামী, কে কার স্ত্রী। সেই সময় একদিন মা স্বপ্ন দেখলেন মা কালী ঘাড় বেঁকিয়ে আছেন। মা জিজ্ঞেস করলেন, মা, ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে কেন? ঠাকুরের গলায় ঘা দেখিয়ে মা কালী বললেন, ওর অর্থাৎ ঠাকুরের ওইটের জন্য। আমারও বড় ব্যথা তাই। ঠাকুর দেহ রাখলে মা কেঁদেছিলেন, আমার মা কালী গো, আমায় একলা রেখে তুমি কোথায় গেলে? রাসবিহারী মহারাজকে শ্রী শ্রী মায়ের অন্যতম সেবক স্বামী অরূপানন্দ একবার মা বললেন, এই দুনিয়া স্বপ্নবৎ, ভাব লীলা টিলা সব স্বপ্নবৎ। আমার সঙ্গে কথা বলছো এও স্বপ্নে, একমাত্র ঠাকুরই সত্য। আমি জিজ্ঞাসা করলাম, পঞ্চকোষ ভেঙে গেলে তো তিনি ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হলেন, তাহলে লীলা শরীর এর কথা যে শোনা যায় সেটা কি? মা বললেন, সচ্চিদানন্দই তাঁর স্বরূপ, তবে কখনো কখনো দিব্য শরীর নির্মাণ করে তিনি ভক্ত সঙ্গে লীলা করেন। এই প্রসঙ্গে গোলাপ মা বললেন, যে যেমন ঘরের তাকে মা তেমনই কথা বলতেন। অর্থাৎ গোলাপ মাকে ঠাকুর বলতেন, শ্যাম জ্ঞানই জ্ঞান আর সব অজ্ঞান, জগৎ খেলা লীলা সব সত্য। আমি রাসবিহারী মহারাজের কাছে শুনেছি তিনি একদিন কাশীতে মাকে বলেছিলেন, নির্বাণ চাই না মা, তাহলে তোমায় পাব না। মা শুনে বললেন, বোকা ছেলে, নির্বাণই যে তাঁর স্বরূপ। গোলাপ মা বললেন, ঠাকুরের দেহ রক্ষার পর অস্থি রাখা নিয়ে ভক্তদের মধ্যে গোল বাঁধল। মা বললেন, দেখো গোলাপ, কি কাণ্ড! অমন সোনার মানুষই চলে গেল, তার সঙ্গে খোঁজ নেই, ছাই নিয়ে ঝগড়া করছে। উদ্বোধনে দেহ রক্ষার কিছুদিন পূর্বে গোলাপ মা একদিন আমাকে ডেকে বললেন, দেখো হরিহর, লেখকের পূর্বাশ্রমের নাম হরিহর মুখোপাধ্যায়, আমার বোধ হয় দেহ আর থাকবে না। কেবলই দেখছি একটা গৈরিক ধারিণী রুদ্রাক্ষ পরা ত্রিশূল ধরা মেয়ে আমার শরীর থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, আর তখন যেন দেহটা মরার মতো পড়ে থাকে। মায়ের শরীর রক্ষার অনেক পরের কথা। একবার মনটা বড় চঞ্চল, ধ্যান জপ টপ সব যেন যান্ত্রিক মেকানিক্যাল হয়ে পড়েছে। করতে হয় সময় মাফিক করে যাচ্ছি। দেখি মা যদি কিছু বলেন বলে মায়ের কথা খুললাম। খুলতেই যেখানে চোখ পড়ল দেখি লেখা, রোজ কি কারুর ঈশ্বর দর্শন হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেললে কোনোদিনও পেল, কোনোদিনও পেল না, তা বলে কি চেষ্টা ছাড়তে আছে? এত চঞ্চল হলে চলবে কেন? যা পেয়েছ তাতেই লেগে থাকো। আর কেউ তোমার থাক না থাক, আমি তো তোমার মা আছি। ঠাকুরের কথা মনে নেই? যারা তাঁর আশ্রয় নিয়েছে তাদের কাছে তিনি প্রকাশ হবেনই। অন্ততপক্ষে শেষের দিন তিনি নিজে এসে সকলকে নিয়ে যাবেন। গদাধর আশ্রম। একজন ভক্ত একদিন প্রশ্ন করল, মা কি এখনো আপনাকে উপদেশ করেন? আমি ঘাড় নেড়ে বললাম, করেন, কিন্তু এখন তো তিনি স্থূল শরীরে নেই।
স্থূল শরীরে যেসব উপদেশ, সেসব তো বইতে বেরিয়ে গেছে, কিন্তু এখন যে উপদেশ করবেন তা অনেকটা প্রতীক উপদেশ, সিম্বলিক স্পিরিচুয়াল ইনস্ট্রাকশনস। প্রতীকটার আচ্ছাদন ভেঙে ফেললেই একটা মস্ত সত্য তা থেকে আত্মপ্রকাশ করে। সে কেমন? যখন চাটকা থেকে কলকাতায় বোমা পড়া আরম্ভ হলো, কলকাতায় জিনিসপত্র খুব আকড়া বা পাওয়াই যায় না। মাঝে মাঝে কলের জল পর্যন্ত বন্ধ হয়ে যেতে লাগলো। মনে হতে লাগলো কি করে আশ্রম চলবে। তার উপর ওই পুরনো বাড়ি, গদাধর আশ্রম। স্বপ্নে দেখি শ্রী শ্রী মা গণেশ কোলে। তখন বুঝলাম ভয় নেই, মা কোলে করে আছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।